ছুটির দিনে সকাল থেকে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে সরগরম দেশের কাঁচা বাজারগুলো, কিন্তু রমজানের মাঝামাঝিতেও স্বস্তির দেখা পায়নি ভোক্তারা। চট্টগ্রামের বাজার ঘুরে দেখা যায় সব ধরনের সবজিতে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। লেবুর হালি এখনো বিক্রি হচ্ছে 60 টাকায়। চাহিদার চেয়ে যোগান কমকে দুষছেন বিক্রেতারা। বাংলাদেশে এখন কোনো কিছুর দাম আর কম নেই, সবজি থেকে শুরু করে সবকিছুরই দাম বেশি। এখন যে পরিস্থিতি গাড়ি ওখানে অবর থেকে আস্তে আস্তে এখনো বলতেছে আরো দাম বাড়তে যাচ্ছে, সামনে একটু বাড়তে পারে। সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও লালমনির হাটে বেড়েছে মাছ ও মাংসের দাম। এছাড়া খাসির মাংস 1000 টাকা, গরুর মাংস 700 টাকা, দেশি মুরগি 550 টাকা, ব্রয়লার মুরগি 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা পর্যন্ত। মাছের বা কাঁচা বাজারের যে দাম ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে মানুষের সক্ষমতার অনুযায়ী মানুষের যে আপনার হলো যে পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। গরিব মানুষের আয় কম, এখন জিনিসের দাম বাড়তে আছে, আমরা চলি কিভাবে? জিনিসের দাম তো প্রচুর, এই বাজারে তো টিকা যাচ্ছে না। ভোলায় বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও বেড়েছে রসুনের দাম। 140 টাকা কেজি রসুন এখন বিক্রি হচ্ছে 220 টাকায়। সেই সঙ্গে সয়াবিনের দামও চড়া। দিনাজপুরে বাড়তে শুরু করেছে চালের দাম। সব ধরনের চালে কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। জিরা কাটারি বিক্রি হচ্ছে 140 টাকায়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।